27, আজকে 27 চলছে, যদিও 26 রোজা চলে গিয়েছে, কিন্তু এই মাগরিবের পর থেকে 27 চলছে। 27 এখন যদি বলি যে আমরা 27 রোজা আইলো না, 27 কিভাবে, তাহলে কালকে আর 27 থাকবে না, এই 27 তারিখে রাত্র থাকবে না যদি আজকে না করি। আরবিতে দিন পরিবর্তন হয় কখন জানেন? আরবিতে যেমন আমরা জানি দিন পরিবর্তন হয় রাতের 12টায়, হয় না? এখন আরবি হিসাবে কখন হয়? মাগরিবের পরে সব সময়, ঠিক আছে? তো এই জন্যই অনেক সময় ক্যালেন্ডারের সাথে মিলে না। আরবি চাঁদের যে হিসাবটা, এটা ওয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, কোরআন শরীফের আয়াত। ও নবী, আপনাকে তারা প্রশ্ন করে নতুন চাঁদ আহিল্লা, চাঁদকে আরবিতে বলে কমার, কি বলে? সর্বসময় বলে কমার, কিন্তু এই চাঁদকে আবার বলে আহিল্লা, হিলাল, কি বলে? হিলাল। আবার বলে বদর, কি বলে? বা দাল র। কেন? নতুন যখন চাঁদরা ওঠে 1, 2, 3 তারিখ পর্যন্ত, তফসিরের ভিতরে এইভাবে লেখা আছে, এই চাঁদটাকে 3 দিন পর্যন্ত বলা হয় হিলাল, কি বলে? এই জন্য আল্লাহ বলেছেন আহিল্লা, আহিল্লা মানে চন্দ্র, এখানে কিন্তু কমার শব্দ নাই। নবীজি আপনাকে আহিল্লা সম্পর্কে প্রশ্ন করে, মানে চন্দ্র সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিনা পয়সার এক ক্যালেন্ডার, কন্যা সুবহানাল্লাহ, যেটা আপনাকে মাওয়াকিতুল লিন্নাস, মানুষকে সময় নির্ধারণ করে দেয়। এই সময় অনুযায়ী, এই চাঁদের সময় অনুযায়ী আমরা রোজা রাখি, ঈদ করি, সুবহানাল্লাহ। আর এই যে ইংরেজি বাংলা যে হিসাব, এটা নতুন আসছে। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে, ইংরেজি মাস এরা। আর ভারতবর্ষের মুঘল আমলে বাদশাহ আকবরের নেতৃত্বে এই বাংলা মাস আবিষ্কার করা হয়েছে। তাহলে এটা হলো বাংলা আর ইংরেজি, এটা মানুষের আবিষ্কার, এটা মিল পায় না। এজন্য রাইতের 12টা থেকে আরেক রাইতের 12টা একদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই আবাহমান কাল থেকে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরুন ফি কিতাবিল্লাহ, আকাশ জমিন সৃষ্টির দিন থেকে এই কতদিন হচ্ছে সব কিছু আল্লাহর কিতাবে লেখা হচ্ছে, সেই দিন গণনা হয় আরবি অনুযায়ী, সুবহানাল্লাহ। চাঁদ উঠে চাঁদ যায় ওই অনুযায়ী, সুবহানাল্লাহ। ওই অনুযায়ী হিসাব হইল এই আজকের মাগরিবে 27 রমজান চলছে, আগামী দিন মাগরিব পর্যন্ত 27 রমজান চলবে, সুবহানাল্লাহ। এই হিসাবে আজকে 27 রমজানের রাত্র, 27 রমজানের এখন 27 রমজানের রাত্র যদি এখন না ধরেন, সকালবেলার পরে যদি 27 রমজানের চিন্তা করেন, তাহলে তো মাগরিবের পরে আর 27 রমজান পাচ্ছেন না। কালকে মাগরিবের পরে এসে যাবে 28 রমজান। কত রমজান? তো এই জন্য এই বেজর রাত্র হলো এখন, কন্যা সুবহানাল্লাহ। আর বদর বলা হয় চাঁদকে 13, 14, 15 চাঁদরা যখন মিডল সেন্টারে আসে, মানে অর্ধ যখন হয়, 13, 14, 15 তারিখ যখন আসে, তখন ওইটাকে বলা হয় বদর। তাইলে চাঁদের নাম কয়টা? 3টা, হিলাল, কমার, বদর। কয়টা? সব সময় আরবি গ্রামারে চাঁদকে বলে কমার, আর আরবি মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত নতুন চাঁদকে বলে হিলাল, 13, 14, 15 ওই মাঝখানের সময়টাকে বলে বদর, ঠিক আছে? এই চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী আমরা সব করি, সুবহানাল্লাহ। তাহলে সেই অনুযায়ী আজকে আমাদের 27শে লাইলাতুল কদর চলছে। আরও একদিন আমরা লাইলাতুল কদর অনুসরণ করব, সেটা হলো 28 রমজান রাত্রে, তখন হবে আপনার 29 রমজান, সুবহানাল্লাহ। তাহলে 21, 23, 25, 27, 29 হাদিস দ্বারা স্বীকৃত এই 5 দিন লাইলাতুল কদর। কয় দিন? নবীজি বলছেন এই 5 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কি করো? অনুসরণ করো, অনুসন্ধান করো।
করলে এই 5 দিনের ভিতরে যেই দিন আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ কবুল করে নেয়, এই 5 দিনের ভিতরে যদি অনুসরণ করে থাকো, তোমার তো অনুসরণ ঠিক আছে, যেই দিনেরটাই কবুল হোক আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তবে 27শে লাইলাতুল কদর আমরা বিশ্বব্যাপী এইভাবে জাঁকজমকভাবে করি, এটা কিন্তু একটা প্রশ্ন আছে না? এটাও কিছুটা স্বীকৃত। ওই যে মাওলানা বলল না যে হাদিস থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় এই 27 তারিখ চূড়ান্ত, এই 27 তারিখের। এবং ফুকাহায়ে কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, উবাই ইবনে কাবের মতন সাহাবি, এই 3 জন, এবং আমি একটু আগে একটা হাদিস পড়ে আসলাম আব্দুল্লাহ ইবনে উমর, কয়জন? 2 জন সাহাবি, 2 জন শ্রেষ্ঠ ফুকাহা, বিশেষ করে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা যেহেতু এখানে আছে, এই 4টা কঠিন দলিলের আলোকে তারা বলেছেন রমজানের 27 তারিখ হলো লাইলাতুল কদর, সুবহানাল্লাহ। এই যে ফুকাহায়ে কেরাম এই 27 তারিখকে স্বীকৃত দিয়েছেন এবং হাদিসেও তার ইশারা ইঙ্গিত আছে। কিভাবে? একটা হাদিসে আছে, এই আমার কাছে আছে, হাদিসটা হলো একদল সাহাবি, তারা একজন সাহাবি এসে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম। কিসে দেখলাম? 27 তারিখ, রমজানের 7 দিন বাকি থাকতে যে 27 তারিখ আমি লাইলাতুল কদর পাইয়া গেছি, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে নবীজি বলেন, সাথে সাথে নবীজি বলেন আমিও এইরকম স্বপ্নে দেখছি, সুবহানাল্লাহ। আর নবীরা যা স্বপ্নে দেখে তা হইল ওহী, তা হইল কি? মানে সত্য। নবীরা যে ঘুমাইয়া স্বপ্ন দেখে এটা আমাদের স্বপ্নের মতো না। নবীরা জীবিত থাকতে আর ঘুমন্ত অবস্থায় একদম সমান, তারা ঘুমায়, তাদের হৃদয় ঘুমায় না, সুবহানাল্লাহ। তাই তারা ঘুমন্ত অবস্থায় যেই ওহী পায় ওইটা, আর জীবিত অবস্থায় যে ওহী পায় একদম সমান মর্যাদা, সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে কত অপ্রীতিকর ঘটনা ঘটে, কত সমস্যা হয়, কত ভুল স্বপ্ন দেখি, শয়তান যায়, তাই না? ভালো দেখি, খারাপ দেখি, কিন্তু নবীরা একদম তার থেকে পবিত্র। তাদের ঘুমন্ত অবস্থায় জীবিত অবস্থার মতোই, শয়তান তাদের কাছেও যেতে পারে না। ঘুমন্ত অবস্থায় তারা যা দেখে তা সত্য ওহী, আল্লাহর পাঠানো ওহীর মতন, সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমিও দেখলাম স্বপ্নে এমনই, যে 27 তারিখ লাইলাতুল কদরের রাত্র। তাই এই দলিলটা একটা ইঙ্গিত দলিল। কি দলিল? এজন্যই বলছে কাব ইবনে উবাই ইবনে কাব, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 জনের মত, নবীজির স্বপ্ন, ওই সাহাবীর স্বপ্ন, এই সবগুলোকে একত্রে করলে বোঝা যায় লাইলাতুল কদর হলো 27শে লাইলাতুল কদর, কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস, একেবারে প্রকাশ্যে 27শে লাইলাতুল কদরের দিকে আরেকটা হাদিস আছে। আরেকটা হাদিস হইল, একজন সাহাবী গিয়ে আরেকজন সাহাবীকে, উবাই ইবনে কাবের মতন বিখ্যাত সাহাবীকে প্রশ্ন করলো, এই 27শে লাইলাতুল কদর আমি কিভাবে চিনব? হে আল্লাহর রাসূলের সাহাবী, কিভাবে পাবো? উমুক এক সাহাবী বলছে যে পুরা বছর লাইলাতুল কদর। তখন উবাই ইবনে কাব বললেন, শোনো, সে তোমাকে কেন বলেছে জানো? শুধু লাইলাতুল কদর নিয়েই সারা বছর যে অপেক্ষা করবা, বাকি বছর যে ইবাদত করবা না, আমল করবা না, এটা যাতে না করো, সারা বছরই জানি করো, এটাকে বোঝানোর জন্য বলেছে। কিন্তু লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকে, সুবহানাল্লাহ। তবে লাইলাতুল কদর হলো 27 তারিখ, রমজানের 27 তারিখ। তখন সাহাবী বলতেছে 27 তারিখ লাইলাতুল কদর আপনি কিভাবে বুঝলেন? কিভাবে? তখন ওই সাহাবী বলতেছে আমি বুঝেছি কিভাবে জানো? আমাদের নবীজি লাইলাতুল কদরের কয়েকটা নিদর্শন বলেছেন।
কয়েকটা নমুনা বলেছেন। ওই নমুনাগুলো যদি কোনো রাত্রে ঘটে ওই রাত্রেই লাইলাতুল কদর কবুল। আর আমি এই 27 তারিখে ওই নমুনাগুলো পেয়েছি। সুবহানাল্লাহ। এই নমুনাগুলো কি হাদিস আর বলবো না, এবার চলে যাই সূরার ভিতরে। ইন্না আনজালনাহু সূরা, ওই নমুনাগুলো কি ওগুলো তাফসিরে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই কথাটা মনে রাখবেন, লাইলাতুল কদরে নমুনা। তার আগে আমরা এই সূরাটা একটু তর্জমা করি। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ নবীজিকে বলছেন, হে আমার রাসূল, আমি এই কোরআনকে নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি ফি লাইলাতিল কদর। ফি মানি মধ্যে, এর ভিতরেই, এটাকে বোঝানোর জন্য ফি আসে। লাইলাতিল মানি রাত্র, কদর মানি সম্মানিত। এই সম্মানিত বরকতময় পবিত্র রাত্রে আমি এই কোরআন, এই 30 পারা কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। একটা আয়াত। তারপর আবার নবীজিকে বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ নবীজিকে এই কোরআনের সুসংবাদ দিয়া, লাইলাতুল কদরের রাত্রের সুসংবাদ দিয়া নবীজিকে আবার বলতেছেন, ও নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? ওমা আদরাকা, মা মানি লাইলাতুল কদর, জানেন এই লাইলাতুল কদর কি জিনিস, কি আছে এর ভিতরে, কি রহমত আছে, কি কল্যাণ আছে, কি বরকত আছে, কত দাম, আপনি কি জানেন? জানে। তারপরও আল্লাহ পাক তাকে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজারো মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজারো মাসের চাইতে উত্তম, ঠিকই শুনেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি। আলফি মানি হইল 1000। কয় হাজার? আলফি মানি হইল 1000, আর শাহরুন মানি হইল মাস। এখন এখানে হাজার হাজার মাসও নিতে পারেন, 1000 মাসের কথা আছে, যেহেতু 1 বছর 1000 মাসের কথা আছে, তো হাজারো মাসের চাইতেও উত্তম। কথা ঠিক। এই সেই মাস, লাইলাতুল কদরের সেই মাস, রমজান মাসের কথা বলেছি। কিন্তু এখানে তো এই লাইলাতুল কদরকে হাজারো মাসের চাইতে বোঝানো হয়েছে যদি আমরা তার নিয়ম মতন অনুসরণ করি। কিসের মতন? নিয়মের মতন, নিয়তের মতন, নিয়তের ভিত্তিতে। এই যেমন একটু আগে হাফেজ সাহেব বললো না, যেই নিয়ত, যেই মন মানসিকতা, যেই কর্কশতা আমরা রাখি, যেই মন মানসিকতা নিয়ে আমরা ইবাদত করতে আসি, আসলে এই ইবাদত দিয়ে তো আল্লাহর কাছে যাওয়া যাবে না। হাজার মাসের চাইতে যে উত্তম আল্লাহ আপনাকে দিবে, এইভাবে দিয়ে দিব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের সর্বসিদ্ধ একজন ফকি বলেছেন, নিয়াতুল আমালি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। কন্যা সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বুঝছেন? নিয়ত এমন একটা জিনিস, ওই হাদিসের ব্যাখ্যায় তার আমলের চাইতে উত্তম। এবার আসেন, হাদিসে এসছে, একবার হাদিসে এসছে যে কোনো বান্দা যদি, হাদিসে কুদসি, কোনো বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, কি করে? যদি আমল নাও করে, এই নিয়ত করার কারণে আল্লাহ তাকে একটা সওয়াব দিব। সুবহানাল্লাহ।
আর যদি তা পরিপূর্ণ করে তাহলে তা 700 গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের দাম বেশি নি? দুই, উপর দিকে পরের হাদিসের পরের অংশ, যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করে, দেখেন খারাপ কাজের নিয়ত করে কিন্তু সে খারাপ কাজটা করে নাই, তাকে আল্লাহ এর বিনিময়ে কোনো গুনাহ দিত না। আর ভালো কাজ এমন একটা জিনিস, নিয়তটা যদি সঠিক থাকে, না করলেও সব, আর করলে 1 থেকে 700 গুণ। সুবহানাল্লাহ। তাহলে এই আমল, এই রাত্র, এই ইবাদত, এই যে বরকত, এই কল্যাণ নিতে হইলে সেই হৃদয় লাগবে, সেই মন লাগবে, ফ্রেশ হৃদয় লাগবে, ফ্রেশ মন মানসিকতা লাগবে। আসলাম, ওই যে দেখলাম যারি ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, ঘুমাইলে তুমি আসছো কেন, এত অস্থির কেন? আমরা সেই আগের দিন থেকে ঘোষণা দিচ্ছি যে লাইলাতুল কদর বিকালে দিলাম, সন্ধ্যায় দিলাম, বুঝাইলাম, রাত্র পর্যন্ত আমরা অনেক রাত্রে একটু সময় দিতে হবে। যদিও আমরা 5 রাত্র দেই, ঠিক আছে, কিন্তু এই রাত্রে একটু গুরুত্ব বেশি। ফুকাহায়ে কেরাম এই রাত্রকে স্বীকৃতি বেশি দিয়েছেন, এই জন্য এই রাত্রে সময় দিতে হবে। তাহলে আপনি কেন আয়সা অস্থির হয়ে যাবেন? একজনে কেন 10 জনের ক্ষতি করবেন? এটা পরিবেশ নষ্ট হইল না? তো এটা, এই যে জিনিসগুলো আমরা আগে বুঝতেছি না, তারপরে একটা বিষয়ে কনফিউজ থাকতে পারে, একটা বিষয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, একটা বিষয়ে ভুল তথ্য আসতে পারে, ওইটার আবার সমাধান আছে। এই জন্য আমরা যদি একবারে সবাই খরচে উঠি, এটা কি কোনো সমাধার লক্ষণ হইল? সমাধান করে কিভাবে? শান্তিপূর্ণ কথা যখন বলা হয় তখনই সমাধান হয়, ঠিক আছে? এই আর কি। তো আল্লাহ বলেছেন 1000 মাসের চাইতে উত্তম এই মাস। এর মর্ম যারা বুঝবে, আরেকটা বইলা দেই, আমার মিডিয়া হচ্ছে, ভুল হইলে হাজার হাজার মানুষে দেখে, আলেমরা দেখে, তারাও বলবে আল্লাহ 1000 বছরের 1000 মাসের মর্যাদা এই রাত্রকে দিয়েছেন, কথা ঠিক, তারপরেও নফল, তারপরেও কি? এখন যদি আপনি এশার নামাজ বাদ দিয়া আজকে আইসা এই লাইলাতুল কদর পড়লেন, এখন ফতুয়াটা কি হবে? আপনার এশার নামাজ দামটা বেশি না এটার দামটা বেশি? দাম বেশি না? এখন ফরজকে নফল দিয়া তো যত দামি হোক, 1000 দামি দেখি তো আমরা এই পর্যন্ত রয়েছি নাকি? কিন্তু একটা নিয়মের মধ্য দিয়ে, নিয়ম কি? আমরা সবার আগে আগে আসছি, সুন্দর মতন অজু গোসল করছি, অন্য দিনের চাইতে ভালো পোশাক পরছি, এটা মানি না, আমল করলাম না, নিয়ম হইল না? এশারের নামাজ পড়ছি নি? নিয়ম হয় নাই? বেতরে তারপরে 2 রাকাত সুন্নত পড়লাম, তারাবির নামাজ 20 রাকাত পড়ছি নি? এই যে একটা নিয়মের মধ্য দিয়ে আসলাম, তারপরে এই নিয়মটার পরে যদি আমরা নফল নামাজটা পড়ি তাহলে তো সুন্দর। এখন যদি বলি যে না, আমি কাজকর্ম আছে, আমার এত দ্রুত যাইতে গইব, আগে করতে হবে, দ্রুত করেন, এই যে একে পরিবেশ নষ্ট করলেন একজনে, 2 নম্বরে নিয়তে গড়বড়, 3 নম্বরে এই রাত্রের মর্ম আপনি বুঝেন নাই, ঠিক আছে? এই রাত্রের মর্ম বুঝবেন একভাবে না, সবভাবে বুঝতে হবে। কিভাবে? এশারের নামাজ পড়লেন, তারাবি পড়লেন, অন্য নামাজ পড়লেন, বেতরের নামাজ পড়লেন, এখন পর্যন্ত বইয়া রইলেন। যদি সঠিক ভালো মন নিয়ে বসে থাকেন তাহলে এই যে স্বয়ং সম্পূর্ণ সব দিক দিয়ে আপনি বুঝলেন, মানলেন নাকি? এখন আপনি আসলেন না, গড়াইয়া দূর পেয়ে অনেক পরে আসলেন, এও মর্যাদা দিলেন, 1 বছরের পরে এই রাত্রকে মর্যাদা দিলেন না, দেরি করলেন, এশারের নামাজ লঙ্ঘন করলেন, এশারের জামাত লঙ্ঘন করলেন, তাহলে এটা কি নিয়মের বাহিরে চলে গেল না? তো কি মূল্য হবে? আরেকটা কথা আবার বইলে দেই, এটা ইবাদতের রাত্র, শ্রেষ্ঠ, নফলের ভিতরে শ্রেষ্ঠ। কিসের ভিতরে? কিন্তু ফরজ ওয়াজিব সর্বোচ্চ আমল। ফরজ হইল সবচেয়ে বড়, তারপরের সেক্টর হলো ওয়াজিব। ওয়াজিব ফরজের কাছাকাছি, কবিরা গুনাহ হয় তরক করলে, ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, ওয়াজিব তরক করলেও। এখন এটা এই যে ধাপটা আমাদেরকে বুঝে যেতে হবে, এই ধাপটা অতিক্রম করে যেতে হবে নিয়ম মতো। এখন এই ধাপটা বাদ দিয়ে লাফ দিয়ে যদি আমি নফলে চলে যাই তাহলে মূল্য হবে না। 1000 মাসের যেই বরকতটা এটা আমরা পাবো?
আচ্ছা, আমাদের সাধারণ চিন্তায় কি হয়? পাবো? পাবো না। তদ্রূপ আমি ওই কথাটুকু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে বেতিরের নামাজ পড়া ওয়াজিব। কি এই যে এইটার দাম ফরজের কাছাকাছি, এইটার যে একটা নিয়ম আছে কোরআন হাদিস তফসির ফেকার আলোকে, ওই নিয়মটাও মেনে যেতে হবে। বুঝতে পারছেন? এখন আপনি 40 বছর আগে গ্রাম্য নিয়মে কাজ করলে তো আমি এটা মানব না, এটা শরীয়ত মানবে না, এটা কোরআন মানবে না, এর বিনিময়ে আবার আমার যে এত সুন্দর নফল আমল ওইটাও নষ্ট হয়ে যাইব। বুঝতে পারছেন? তাই ধাপগুলো ক্রমে ক্রমে ধীরে ধীরে নিয়ম মতো এগিয়ে যেতে হবে। আগে ফরজ প্রাধান্য দিতে হবে, তারপরে ওয়াজিবকে প্রাধান্য দিতে হবে, তারপরে সুন্নতে মুআক্কাদাকে প্রাধান্য দিতে হবে, তারপরে সুন্নতে জায়েদাকে প্রাধান্য দিতে হবে, তারপরে নফলের দিকে ঝুঁকতে হবে। এই নফল ব্যাপার আল্লাহ বলেছেন ওমা ইয়াজালু আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। এটা হাদিসে কুদসি, কন্যা সুবহানাল্লাহ। ওমা ইয়াজালু আবদি, আল্লাহ পাক বলছেন নওয়াফিল, আবদি বিন নওয়াফিল, নফলের বহুবচন হলো নওয়াফিল। আচ্ছা, আল্লাহ বলতেছেন এই 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 যে একটু আগে বললাম হাদিসে কুদসি, খেয়াল করেন, অল্প শেষ করে দিচ্ছি। হাদিসে কুদসিটার মধ্যে আল্লাহ বলছেন ফরজ আমলগুলির কথা আগে বলছেন, বলার পরে বলতেছেন এই ফরজ আমলটার পরে যদি কেউ ওমা ইয়াজালু আবদি বিন নওয়াফিল, ও আমার বান্দারা যদি এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলোর পরে যদি আমার নৈকট্যের জন্য ওই অতিরিক্ত নফল আমলগুলো করো, হাত্তা উহিব্বাহু, উহিব্বা হাব্বা বুঝেন, মোহাব্বত বুঝেন, হাত্তা উহিব্বাহু, তাহলে তুমি আমার প্রিয় বান্দা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। একেবারে এটা হাদিসে কুদসি। এটা কোথায় আছে? এই খুতবার বইটার ভিতরেও আছে স্পষ্ট। কিন্তু আল্লাহ যেটা বলছেন এটা হাদিসে কুদসি, বুঝছেন? হাদিসের উপরে, কোরআনের আগে, মানে কোরআনের পরে। কোরআনের আয়াত এক জিনিস, আর হাদিসে কুদসিটা স্বয়ং আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থটা দিয়েছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ভাষায় শব্দ দিয়ে হাদিস লিখেছেন। এটার নাম হাদিসে কুদসি, নাকি হাদিসে কুদসি। এই হাদিসে কুদসি কিন্তু হাদিসে নববী, নবীজির যে হাদিস তার চাইতেও দামি। বুঝছেন? একটা হাদিস পৌঁছেছে আল্লাহ পর্যন্ত, যেটা আল্লাহ দিয়েছেন, আর একটা হাদিস পৌঁছেছেন নবীজি পর্যন্ত, এটার নাম হাদিসে মারফু। আর একটা হাদিস পৌঁছেছে সাহাবীরা পর্যন্ত, এটার নাম হাদিসে মাওকুফ। আর একটা হাদিস পৌঁছেছে তাবিন পর্যন্ত, এটার নাম হাদিসে মাকতু। কয় প্রকার হইল? কয় প্রকার হয়েছে হাদিস? উসুলে হাদিসের অনেকগুলো নিয়ম আছে, আমি এই চারটা হলো প্রধান নিয়ম। হাদিসে কুদসি এটা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, হাদিসে মারফু এটা নবীজি পর্যন্ত পৌঁছেছে, হাদিসে মাওকুফ এটা সাহাবী পর্যন্ত পৌঁছেছে, হাদিসে মাকতু এটা তাবিন পর্যন্ত পৌঁছেছে। তিন ব্যক্তি, আল্লাহ, নবীজি, সাহাবী, তাবিন। তাবিন হলো সাহাবীদের ছাত্র, সাহাবীরা হলো নবীজির ছাত্র, নবীজি হলো স্বয়ং আল্লাহর ছাত্র। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ওয়াইন্নামা মুআল্লিমুন সুম্মা জালাসা ফীহিম। মিশকাত শরীফ কিতাবুল ইলমে এসেছে ওয়াইন্নামা বুইসতু মুআল্লিমান সুম্মা জালাসা ফীহিম। আমাকে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন একজন শিক্ষক বানাইয়া। সুবহানাল্লাহ। তিনি এসে কোনো বিদ্যালয়ে পড়ে নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে শিক্ষিত হইয়া এবং মুআল্লিম হইয়া, শিক্ষক হইয়া পৃথিবীতে আসছেন, সবাই তার ছাত্র। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম একটা হাদিস দেখেন, তাবিন, সাহাবী, আল্লাহর নবী, তারপরে আল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছেছে যে হাদিসটা, ওই হাদিসটায় বলতেছে, এটা দাম বেশি না কম? ওই হাদিস বলতেছে ফরজ আমলের পরে আমার বান্দা ওমা ইয়াজালু আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যদি নফল আমলগুলো করে সেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বানিয়ে নেই। কিন্তু ধাপগুলো খেয়াল করতে হবে, নিয়মটা খেয়াল করতে হবে, স্তরটা খেয়াল করতে হবে।
মঞ্জিলটা খেয়াল করতে হবে, ড্যাঙ্গিয়ে যাওয়া যাবে না, ওভারটেক করা যাবে না। তো আমি যে কথাটুকু বলছিলাম যে ওয়াজিব নামাজটাকে ওয়েট করাইয়া, বিলম্ব করে, এটাকে কাউন্টার দেয়া, এটাকে অফ রেখে। আরেকটা উদাহরণ দেই, বাইতুল মুকাররম মসজিদে বা হারামাইন শরীফে কোনো সময় জানাজার নামাজ পড়ছেন অনেকে হয়তো গেলে, হ্যাঁ, ফরজ নামাজের আগে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, নামাজের পরে হয় না, কারণ নামাজ ফরজ না, ওইটাও ফরজ, কিন্তু ফরজে ভাগ আছে, ফরজে আইন, ফরজে কেফায়া। তাহলে ফরজে আইন দামি, ফরজে কেফায়া দামি, তবে এটা দ্বিতীয়। এই জন্য ফরজ নামাজটা পইরা তারপরে জানাজায় পড়ে, এবং ফরজ নামাজের উক্ত হইলে নামাজ না পড়া জানাজা পড়া নিষিদ্ধ। বুঝতে পারছেন? এই ধাপগুলো না বুঝে যদি আমরা নিজের মতো করে গ্রাম্য কালচারে, হ্যাঁ, আমরা যদি এই ভিলেজ কালচারে যদি কাজগুলো করি, আমার মনে হয় ভালো হবে না, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেন কতগুলো কথা এর সাথে জড়িত, কত হাদিস, তাফসীর, ফিকহ, ফুকাহায়ে কেরামের মত এখানে আনতে হলো, দরকার এগুলো বুঝাইতে হইলে, কারণ এটা বিশদ ব্যাখ্যা। যাই হোক, এই আল্লাহ বলেছেন নবীজিকে, ও নবী, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফতুয়া দিয়ে দিলেন। এবার বলতেছেন তাহলে এই রাত্রে আরো কি হয়, কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা জিবরাইল, এদিকে তাকান, শেষ করে দেব, সূরাটা তরজমা করে শেষ করে দেব। ফেরেশতা জিবরাইল, এই যে রুহু মানি রুহুল কুদুস, ফেরেশতা জিবরাইলকে বলা হয়। আর তানাজ্জালুল মালাইকা, মালাক এক বচন, বহু বচনে মালাইকা, সমস্ত মানে অসংখ্য ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এবং জিবরাইলের নেতৃত্বে। বুঝতে পারছেন? ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের সর্দার, ফেরেশতা জিবরাইল, আমার দিকে তাকান, না তাকাইলে কথা বলা যায় না। ফেরেশতা জিবরাইল সব ফেরেশতার কি, এই সর্দার সহ বহু কর্মী ফেরেশতা লইয়া তানাজ্জালুল, এই রাত্রে নাজিল হয়। কি হয়? মানে আকাশ থেকে জমিনে নেমে আসে। ফিহা, ফিহা মানে এই রাত্রে, বিইজনি রব্বিহিম, আল্লাহর অসংখ্য হুকুম লইয়া। কি লইয়া? কি হুকুম? কে মরব, কে বাঁচব, কার রিজিক দরকার, সব কিছু রিনিউ করবে, সব কিছু কি করবে? দৌড়াবে, রিনিউ করবে। যদিও সব কিছু আগে আছে, কিন্তু এই রাত্রে আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুম নিয়ে, যে বিইজনি মানে হুকুম, বিইজনি মানে কি? আজিনা মানে হলো হুকুম, আবার আমর অর্থ হুকুম, আবার রব্বিহিম, রবের হুকুম, আল্লাহর হুকুম নিয়ে আসে। মিন কুল্লি আমর, কি নিয়ে আসে? আবার আমরা বলছে এই যে কুল্লি আম, অসংখ্য হুকুম, আল্লাহর হুকুমে অসংখ্য হুকুম নিয়ে, অসংখ্য দায়িত্ব নিয়ে, অসংখ্য দায়িত্ব নিয়ে ফেরেশতা জিবরাইল এবং ফেরেশতারা এই জমিনে নেমে আসে। আইসা রাস্তার দুই পাশে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া থাকিয়া এই ফেরেশতারা এই মানুষদেরকে মুবারকবাদ জানায়, সালাম জানায়, আহলান সাহলান মুবারকান তৈয়বান, এবং মানুষদেরকে আমরা হয়তো দেখি না, কিন্তু ফেরেশতারা এই রাত্রে নামে নাইম্মা আমাদের জন্য আল্লাহর হুকুমে বিভিন্ন কাজ করে। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের মূল তর্জমা। তর্জমাটাকে এখানে তো এগুলো নাই, পাইবেন না। এবং বাংলা তর্জমাগুলো আপনি এগুলো পাইবেন না, এগুলো তাফসীর থেকে এটা যোগ করতে হয়েছে, ওইখান থেকে কথাগুলো মিলাই আনতে হয়েছে কিছু। কোরআনের আয়াত কিন্তু আপনি শুধু তর্জমা পড়লে কিছু করতে পারবেন না, তাফসীরের ভিতরে যা আছে ওগুলো সহ মিলাইয়া বুঝাইতে হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই রাত্রে ফেরেশতা জিবরাইল অসংখ্য ফেরেশতা নিয়ে এই জমিনে নাজিল হয় আল্লাহর হুকুমে, বিভিন্ন হুকুম নিয়া, অসংখ্য হুকুম নিয়া। একটা হুকুম, কে কার রিজিক প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, কার ক্ষমার প্রয়োজন,
কে এই রাত্রে জন্ম হবে, কে এই রাত্রে মৃত্যুবরণ করবে, আগামী বছরের ভিতরে এর ভিতরে কে মৃত্যুবরণ করবে, এই সবগুলো বিধান নিয়ে হুকুম নিয়ে জমিনে আসেন এবং তা সব সম্পাদন করে ফেরেশতারা তারপরে যান। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলতেছেন এই রাত্রের, এবার ওই যে শেষ কথাটা হাদিস থেকে বললাম, এই রাত্রের নমুনা, এই রাত্রের উদাহরণ, এই রাত্রের কালচার কি, এই রাত্র কিভাবে চিনন, ওইটা আল্লাহ বলতেছেন। আল্লাহর সাথে ওগুলো যোগ কইরা সাহাবীরা, তাবিনরা, ফুকাহে কেরামও বলছেন, সেগুলো আনতে হবে। সালামুন, সালামুন মানে হচ্ছে শুধুই শান্তিময়। কিময়? এই রাত্রটা শুধুই শান্তিময়। সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রটা শুধুই শান্তিময় থাকে যতক্ষণ পর্যন্ত ফজর উক্ত না হয়। ফজর তামাক এই রাত্রটা শান্তিপূর্ণ শান্তিময় একটা রাত্র থাকে। সুবহানাল্লাহ। ওই যে একটু আগে সাহাবী বলল যে আল্লাহর রসুল আমাকে কিছু নমুনা বইলা গেছে, ওই নমুনাগুলো আমি রাত্রে এই রাত্রে পাইয়া গেছি, আর এইটা দিয়া বুঝছি যে এই রাত্রে 27শে লাইলাতুল কদর চূড়ান্ত। সুবহানাল্লাহ। এবার আসুন ফুকাহায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় কি বলছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সময় দিয়ে অল্প সময় আমরা শেষ করে দেব। এই আয়াতের ব্যাখ্যা হলো একটা সুন্দর ব্যাখ্যা, একটা প্রসিদ্ধ ব্যাখ্যা। তাফসীরবিদগণ বলেছেন এই রাত্রটা, এদিকে তাকান, এই কথাটা হাদিসের ওই ভাষাটা না বুঝলে এই সর্বশেষ মর্মটা বুঝবেন না। আমার দিকে তাকান, শেষ করে দিতেছি। এই রাত্রটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটার প্রকৃত প্রসিদ্ধ ব্যাখ্যা হইল ফুকাহায়ে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা এই রাত্রটাকে এমনভাবে নাজিল করেন, এমনভাবে রাখেন, এই রাত্রটা এমন একটা পরিবেশ, এমন একটা আবহাওয়া থাকে, এই রাত্রটা ঠান্ডাও না, গরমও না, অস্বস্তিকরও না, খারাপও না, ক্ষতিকরও না, এমন একটা শান্তিপূর্ণ আবহাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে রাখেন, নাজিল করেন। এই জন্য আল্লাহ বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রটা শান্তিপূর্ণ, একটি শান্তিময় শীতল একটি এমন রাত্র থাকে, গরমও না, ঠান্ডাও না, অস্থিরও না, এমন একটা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। এই নমুনা দেখা সাহাবী বলতেছে এই 27 তারিখে আমি এই নমুনা পাইয়া গেছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে 14 বছর দায়িত্ব পালন করা অবস্থায় আমি এই রাত্রেই সেই নমুনাগুলো পাইছি। এখন হয়তো এই রাত্রের এই অংশে পাইবেন না, শেষের অংশে পাইতে পারেন ঠান্ডা পূর্ণ। এখন বলবেন এখনও তো ঠান্ডার ইয়ে আছে, একবারে অনেক গরমকাল যখন ছিল তখনও দেখছি একটা মেঘের অবস্থা পরিবেশ কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে ঠান্ডা করে দিছে। সুবহানাল্লাহ। তার মানে এই রাত্রটা হইল একটা শান্তিপূর্ণ রাত্র থাকে, এমন একটা রাত্র, নাও গরম না আবার এত শীত না আবার একবার অস্বস্তিকর, একটি শান্তিপূর্ণ শান্তিময় আবহাওয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরাটা তাফসীর দিয়ে একটু বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম এই লাইলাতুল কদরের গুরুত্বটা, তারপরে কিছু হাদিস বললাম, তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, উবাই ইবনে কাব এবং আরও একজন সাহাবী সহ তাদের ঐক্যমতের ডিসিশন হলো এই 27শে কদর হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তবে ওই 5 দিন, মোট ওই 4 দিনও লাইলাতুল কদর তালাশ করার কথা একবারে নবীজি হুকুম দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? ওই 5 দিন অনুসরণ করতে হবে, মোট 5 দিন, আজকে সহ 3 দিন করছি, আজকে সহ 4 দিন, সামনে আছে আরেক দিন, মানে কালকের পরের দিন রাত্রে, ঠিক আছে, আরেক দিন আমরা অনুসরণ করতে হবে। তাহলে সব সময় আমরা এই 5 দিন লাইলাতুল কদর অনুসরণ করব, অনুসন্ধান করব, তালাশ করব। আর এই 27শে লাইলাতুল কদরের রাত্রে আমরা এইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে, হয়তো অন্য দিন কেউ করে কেউ করে না, হয়তোবা 4 রাকাত নামাজ পড়ে শেষ করে দেই নাকি,
হয়তো বেশি একটা করি না, যেহেতু ফুকাহায়ে কেরামের কিছুটা মত আছে, এই কারণে এই রাত্রকে আমরা বেশি গুরুত্ব দেই। এইটাও ধরে রাখবেন, ওই 4 দিনও থাকবে, এই একদিনও থাকবে। এখন এই একদিনের গুরুত্ব দিতে গিয়া ওই 5 দিনকে ছাড়া যাবে না, তাহলে একবারে সহিহ হাদিস অস্বীকার করা হবে। একবারে সহিহ হাদিস, বুখারী মুসলিম এই 2টা কিতাব পৃথিবীতে আছে। হ্যাঁ, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে সহিহ হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, সব হাদিস আছে। কিন্তু বুখারী মুসলিম এই 2টা কিতাবের ব্যাপারে সর্বসম্মতি মত হইল, একবারে সর্বসম্মতি মত হইল এই 2 কিতাবের হাদিস সব সহিহ। সুবহানাল্লাহ। মানে অন্য কিতাবে হাদিস পড়লে মুহাদ্দিসের মাধ্যমে বুঝে নিতে হবে হাদিসটা জাল না সহিহ। আপনি নিজে নিজে হাদিস দিয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু বুখারী মুসলিমে যত হাদিস আছে আপনি এটা আমলটা নিতে পারবেন না, আমলটা মুহাদ্দিস দিয়ে নিতে হবে, কিন্তু স্বীকৃতি দিতে পারবেন এই 2 কিতাবের হাদিস যেহেতু একদম সহিহ। সুবহানাল্লাহ। এই 2 কিতাবে স্বীকৃত 5 দিন লাইলাতুল কদর, আশরিল আওয়াখির। সুবহানাল্লাহ। রমজানের শেষ 10 দিন, এই শেষ 10 দিন 5 দিন বেজর রাত্র লাইলাতুল কদর তোমরা তালাশ করো, এটা আমরা করব। এই 27শে লাইলাতুল কদরের যেহেতু একটা স্বীকৃতি আছে, আমি আরেকটা ব্যাখ্যা করে শেষ করে দেব। এই হানাফি মাযহাবের কিছু ফুকাহা, আরও কিছু উলামা কেরাম একটা সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। দেখুন কতটা গুরুত্বপূর্ণ দিয়েছেন। মানে এই লাইলাতুল কদর অন্য অন্য রাত্রে কিন্তু এইভাবে দেয় নাই, বলেছে ওই দিনও লাইলাতুল কদর, এই দিনও লাইলাতুল কদর, কিন্তু এই রাত্রের মতন এতটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করে নাই। এই রাত্রকে দেখলেন তো ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা দেখেন, এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, খেয়াল রাখেন এখানে একটা কদর শব্দ পাইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল একটা পাইছেন, পরের আয়াতে ওমা আদরাকা মা লাইলাতুল কদর আরেকটা শব্দ পাইছেন। তাহলে কদর শব্দ কয়টা পাইলেন? এবার লাইলাতুল কদরি আরেকটা শব্দ পাইছেন, কয়টা হইল? 3টা শব্দ। এবার আসেন, প্রত্যেক শব্দে অক্ষর আছে কয়টা? কফ, দাল, র, মানে আরাস আলিফলাম আছে, তবে আলিফলাম এটা স্থায়ী শব্দ না, এটা স্থায়ী শব্দ না। যারা ওই আপনাদের মাওলানা আছে বুঝবে। কফ, হ্যাঁ, কফ, দাল, র এটা হলো মূল শব্দ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেননি আপনারা? আলিফলাম যে আল দেখছেন, এই যে ব্যাখ্যাগুলো আপনারা আনলে গ্রাম্য মানুষ হাল দিয়ে উঠবেন, হ্যাঁ এটি কিতা শুনলাম, জীবনে শুনছেন, এটি কী কয়? প্রকৃত শব্দ হলো হামদ। প্রকৃত শব্দ কি? আর আলিফলাম এটা হচ্ছে আরেকটা বিষয় বোঝানোর জন্য, এটা আলিফলাম লিং জিংস না ইস্তেকরার, ইসিম নাম মাত্র যেই শব্দগুলো আসে মানে নাম বোঝানোর জন্য, ওই শব্দগুলোর আগে আলিফলাম আসে, বুঝতে পারছেন? কিন্তু মূল শব্দ হইল হামদুন। মূল শব্দ কি? আমরা পড়ি কি? আলহামদু। হ্যাঁ, আলহামদুই পড়বো, কোরআন শরীফে আলহামদু আসছে, এটাই উত্তম, এটাই ঠিক। কিন্তু গ্রামারে যখন তা বুঝাইতে যাবে তখন শব্দ হবে আলাদা, আলিফলাম আলাদা, হামদুন আলাদা। আলিফলামের আলাদা ব্যাখ্যা নাকি? আলিফলামের আলাদা ব্যাখ্যা করবে না যে কেন আসলো নাকি? আলিফলামের ব্যাখ্যা আলাদা, হামদুনের ব্যাখ্যা আলাদা, এটা আরবি গ্রামাটিক্যালের বিষয়। ঠিক তদ্রূপ এখানে আলিফলাম আছে, কিন্তু আলিফলাম থাকলেও কদর শব্দটা আলাদা, আলিফলাম আলাদা। আলিফলাম কেন আসছে? কদর একটা রাত্রের নাম, ওই নামের বোঝানোর জন্য, ইসিম বোঝানোর জন্য আলিফলাম আসছে, ওইটার আলাদা ব্যাখ্যা। কফ, দাল, র 3টা অক্ষর কদর। এবার খেয়াল করেন, এই শেষ ব্যাখ্যা করে দিয়েছি, শেষ। কফ, দাল, র একটা শব্দে কয়টা অক্ষর? এরকম শব্দ কয়টা? একটু আগে যে বললেন পুরা সূরাতে কদর শব্দ কয়টা? প্রত্যেক শব্দে অক্ষর কয়টা? কফ, দাল, র। শব্দ 3টা, প্রত্যেক শব্দে অক্ষর কয়টা? আচ্ছা, 3টা শব্দে যদি 3টা করে অক্ষর থাকে, তিন কয়টা হয়? 9টা। দেখেন এই লাইলাতুল কদর এত গুরুত্ব, 27 তারিখ কেন? একবারে তফসিরের কিতাব, পৃথিবীতে যত বড় বড় তফসিরের কিতাব আছে ওগুলো আনলে এই ব্যাখ্যাটা পাবেন। তারা বলছেন লাইলাতুল কদরে রাত্রের ব্যাপারে আল্লাহ এখানে 3টা শব্দ দিয়েছেন।
এই 3টা শব্দে 9টা অক্ষর আছে। কয়টা? এই 9কে যদি 3 দিয়া পূরণ দেওয়া হয় তাহলে কত হবে? 9 দিয়া গুণ দিলে কত হবে? 27 লাইলাতুল কদর, এর জন্য চূড়ান্ত। সুবহানাল্লাহ। এটা তাফসীরের ভিতরে আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদরের মহান ব্যাখ্যা, এই মহান বরকত আমাদেরকে দান করুক এবং হাসিল করার তৌফিক দান করুক। আমি আগেও বলেছি, এখনও